আজ হলো ষষ্ঠী, তাই সবাইকে জানাই শুভ মহাষষ্ঠী। আর সকাল সকাল আমার কিন্তু পার্সেল ছিল, সেটা চলে এসছে। আর পার্সেল নেওয়ার পরেই দেখলাম যে ঘরের সামনে এরকম দুটো গরু এসছে। তো কি খাওয়াবো বুঝতে না পেরে দেখলাম একটুখানি বাঁধাকপির কিছু পাতা ছিল, তো সেটাই ওদেরকে দিলাম খাওয়ানোর জন্য। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি আমার হেয়ার কাট করব, তো আজকে ফাইনালি আমি টাইম পেলাম। মানে আমার তো টাইম ছিল, বাট পার্লারে টাইম হচ্ছিল না, কারণ ওই দিদিটা খুব বিজি ছিল। তো আজকে টাইম হলো, তাই ভাবলাম যে আমি চুলগুলো কেটে আসি, কারণ আমার চুলগুলোর অবস্থা খুবই খারাপ। তো ভাবছিলাম এতটাই ছোট করব। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী। আর এতদিন পর্যন্ত আমি পার্লারে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তো ফাইনালি আজকে পেলাম। আর তাই জন্য আজকে যাচ্ছি আমার চুল কাটতে। দিন দিন এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার, যে মানে কি বলবো, কিছু বলার নেই। চুল আঁচড়াতে গেলেই কান্না পায়, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর চুল আমার খুবই পাতলা হয়ে গেছে, আর ভাবলাম তাই এই পাতলা চুল নিয়ে পূজাতে হেয়ার স্টাইল করাও খুব প্রবলেমের, তাই জন্য একবারে কেটে ফেলি। আর চুলটা আমি কিন্তু কেটে একদম ছোট করে দিয়েছি, একদম শর্ট লেন্থ করে দিয়েছি চুলে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। এখন আমার মায়ের ভয়ঙ্কর রিয়াকশন দেখার পালা আমার ছোট চুল দেখে। চতুর্থী থেকেই আমাদের পাড়ার বাচ্চাগুলোর বোম ফাটানো শুরু হয়ে গেছে। আর এই যে ওরা আমাকে বোমটা এনে দেখাচ্ছে যে কি কি বোম কিনে এনেছে। তারপর সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেলাম, যেহেতু ষষ্ঠী, ভাবলাম একটুখানি পাড়ার পুজোগুলো দেখে আসি। তো রেডি হয়ে বেরোলাম। আর হ্যাঁ, তোমাদের বলাই হয়নি যে আমার দিদুন বাড়িতে এসছে, আর দিদুনের সাথে আমার মার মামি, মানে আমার আরেকটা দিদুনও এসছে। তারপর গেলাম পাড়ার এই প্যান্ডেলটাতে ঠাকুর দেখতে। তারপর চলে গেছিলাম সোনালি বাড়িতে। আরও এত লেজি, মানে এত টাইম লাগাচ্ছিল রেডি হতে। দেন বেরোলাম আর এই প্যান্ডেলটাতে আসলাম। তারপর এক এক করে বেশ অনেকগুলোই আমরা ঠাকুরের প্যান্ডেল ঘুরে দেখলাম। আর এখানে তো ও বুঝতেই পারছিল না যে আমি ওর ভিডিও করছি, ফটো না তুলে। ও আমার পেছন পেছন ঘুরছিল। তারপর ঘুরবো না করেও অনেকগুলোই প্যান্ডেল আমরা ঘুরে ফেলেছি। 4টে মতো প্যান্ডেল আমরা ঘুরে দেখেছি। আর সত্যি কথা বলতে মালবাজারে এবার প্যান্ডেলগুলো একটাও ভালো করেনি। মানে আমার তো পার্সোনালি ভালো লাগেনি, যেরকম একটা থিম বেসে হয় সেরকম কিছুই হয়নি। কিন্তু মূর্তি, প্রতিটা প্যান্ডেলের মূর্তি খুবই সুন্দর। সবাই মনে হয় এখন মূর্তির উপরেই ফোকাস করে। দেন খিদে পেয়ে গেছিলো, একটা রেস্টুরেন্টে আসলাম, আমরা বসে গল্প করছি, কারণ আমাদের খাবার দিচ্ছে না, কিন্তু আশেপাশে সবাইকে খাবার দিয়ে যাচ্ছিল। দেন আমাদের যেটা অর্ডার ছিল চাউমিন, সেটা দিয়ে গেল। আর খেয়ে দিয়ে সামনে প্যান্ডেলে এসে দাঁড়ালাম, গল্প টল্প করে বাড়ি চলে গেলাম। তো এভাবেই কাটলো আমার ষষ্ঠীর বিকালটা।